আমরা এখনো জানি না আমাদের কোন কলেজে আমাদের ভর্তি হয়েছি। সৃজিত সাধুখার মতোই রাজ্যের হাজার হাজার পড়ুয়া এখন চরম উদ্বেগে, কারণ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 3.5 মাস পরও শুরু হয়নি ভর্তি। রাজ্যের প্রায় 450 কলেজে থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। অন্যান্য বছর এই সময় কলেজ গমগম করে, কিন্তু এবার সেই দৃশ্য উধাও। শুরু করা যায়নি পঠন পাঠনও। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর ভর্তির অনলাইন পোর্টালের উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু ভর্তি আজও শুরু হয়নি। আর এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি উদ্বেগ ক্রমশ বাড়ছে কলেজ কর্তৃপক্ষেরও। আমাদের ছেলেমেয়েরা কিন্তু কম ক্লাস জনিত অনেকটা পিছিয়ে থাকবে। লোরেটো বা সেন্ট পলস বা স্কটিশ চার্চ কিংবা শ্রী শিক্ষায়তন ইত্যাদি, এদের মাইনরিটি স্টেটাস থাকার কারণে এরা কিন্তু অ্যাডমিশনটা করে ফেলেছে এবং এদের ক্লাসটাও অনেকটা এগিয়ে গেছে। খুব ভালো ছাত্রছাত্রী যারা, তারা অনেকেই হয়তো অন্য স্টেটে চলে যাবে। 3.5 মাস হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আবেদনপত্র জমা পড়েছে, কিন্তু মেরিট লিস্ট বা মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি। আমরা এটা একটা চিন্তা করছি যে এটার একটা বিকল্প ভাবা উচিত সমস্ত স্টেক হোল্ডারদের। কলেজে ভর্তি প্রক্রিয়া থমকে যাওয়ায় আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকছে পড়ুয়াদের। যেমন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সৃজিত সাধুখা। 7ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারেননি সৃজিত। আশুতোষ সুরেন্দ্রনাথ সহ একাধিক কলেজে আবেদন করেছেন, কিন্তু তারপর আর কিছু নেই। অন্যান্য বছর এই সময় কলেজে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে সবাই কলেজে ঢুকেও যায়, কিন্তু এবছর আমরা এখনো জানি না আমাদের কোন কলেজে আমাদের ভর্তি হয়েছি। তো এইটা নিয়ে সত্যি খুব উৎকণ্ঠার মধ্যে আর খুব অনিশ্চয়তার মধ্যে আমরা সকলেই ভুগছি। সরকারি কলেজে ভর্তি হচ্ছে না, কবে হবে জানা নেই। বেসরকারি কলেজ মানে কাঁড়ি কাঁড়ি টাকার খেলা, সবার সেই সামর্থ্য নেই। অন্ধকার ভবিষ্যৎ, আর এরই মধ্যে রাজনীতি চলছে নিজের ছন্দে। সরকার তো শিক্ষা চায় না, এই সরকার তো শিক্ষার বিরোধিতা করে। এই সরকার একটা জিনিসই চায় যে কারা কারা কিভাবে কোন পথে টাকা তুলে সমাজকে শোষণ করে মানুষের ভবিষ্যৎকে অন্ধকারে পৌঁছে দিয়ে টাকা তুলে এই সরকারের কেষ্টবিষ্টুদের ঘরে পৌঁছে দেবে। যে ব্যবস্থাটা আছে সেটাকে কোর্টের মাধ্যমে বিভিন্ন রকম অর্ডার ইত্যাদি করে বা একটা সিচুয়েশন তৈরি করে এই জিনিসটাকে আটকে রাখো। রাজ্য তার এই সমস্ত অবস্থার মধ্যেও সব রকম চেষ্টা করছে, যথেষ্ট চেষ্টা করছে যাতে অবস্থা স্বাভাবিক হয়। অন্যান্য বছর এই সময় নবীনবরণও হয়ে যায় কোনো কোনো কলেজে, কিন্তু এবছর নবীনরা কোথায়? তাদের ভবিষ্যৎ তো দোলা চলে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।